দাদা ভাই থাকলে আমাকে এরকম কোনোদিনও কষ্ট দিতে না। তাহলে তো আমিও বলতে পারি, তোমার দাদা ভাই বেঁচে থাকলে তুমিও আমাকে এভাবে কষ্ট দিতে পারতে না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি শাসমতি দি, আমি শুধু তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি কাজ করতে চেও না। আমি থাকা অবস্থায় তুমি গান শিখে টাকা রোজগার করবে, এটা দেখলে আমার মনের মধ্যে কত কষ্ট হবে তুমি ভাবতে পেরেছো? একটা ছোট ছেলের ওপর সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বা কি করে নিশ্চিন্ত হব? আমার বিবেক বলে কিছু নেই? তোমার দাদা ভাই থাকলে কিন্তু মোটেই এমনটা হতে দিত না। প্রয়োজন হলে ঠিক কাজে পাঠাতো আমাকে। ও না, ও তোমার মতো ছিল না, অনেক র্যাশনাল ছিল, তোমার মতো গোয়ার গোবিন্দ নয়। আমি তো খারাপই, আমার মতো খারাপ আর কি আছে? হ্যাঁ তাই, খারাপই তুমি। যে নিজে দিদি কষ্ট বোঝে না, দিদিকে বাইরে কাজ করতে যেতে দেয় না, তাকে খারাপ বলবো না তো আর কি বলবো? বেশ তাহলে তাই। না বেশ তাই নয়, এবার থেকে আমিও নিয়মিত গানের ক্লাসে যাব, আর তুমিও খুশি মনে সেটা মেনে নেবে, একদম রাগ করবে না। আচ্ছা ভাইয়া, শুধু তো টাকার জন্য নয়, ওখানে গেলে আমার মনটাও একটু ভালো থাকবে, এটুকু বুঝবে না তুমি? ওকে ডান, কিন্তু টাকার জন্য তুমি বেশি পরিশ্রম করবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, তাই হবে। উফ, দেওর তো নয় যেন শ্বশুর মশাই, শ্বশুর মশাইও এত শাসন করেন না আমায়। আচ্ছা বেরোচ্ছি। টিফিন টিফিন টিফিন। ও টিফিন তো নিয়ে যাকে, সকাল সকাল বেরোচ্ছিস বলে। এসবের তো কোনোদিনও অভ্যেস ছিল না আমার। অভ্যেস না থাকলে জীবনে নতুন করে অভ্যেস হয় না, এমনটাও তো নয়। রোজ রোজ তো আর একই টিফিন খেতে ভালো লাগে না। রোজ মোটেই এক টিফিন দেওয়া হচ্ছে না। না দেখে বলার কিছু নেই, দেখে বললে ভালো হয়। আর আমার জন্য শুধু শুধু রান্নাঘরে গিয়ে আগুনের সামনে দাঁড়ানোর কোনো মানে হয় না। আমি তো ক্যান্টিন থেকে খেয়ে নিতে পারি, বহু বছর তাই খেয়ে এসেছি। আচ্ছা অর্চি, ও যখন বানিয়ে দিচ্ছে তখন নিয়ে যা না বাবা, এত কথা দরকারটা কি? অর্চি, আমাকে আমার বৌদি এরকম যত্ন করে টিফিন বানিয়ে দিত, একদিন দুদিন না, বছরের পর বছর। এসব অনেক ভাগ্যে পাওয়া যায় রে। পাচ্ছিস নিয়ে নিয়ে এত কথা বলছিস কেন এটা নিয়ে? এখন যদি একজন সারাক্ষণ রান্নাঘরে কাটায় তাহলে ক্রিসকে কে দেখবে? আজ বাদে কাল তাকে স্কুলে দিতে হবে, সে বড় হচ্ছে, এ কথাটা তো খেয়াল থাকে না কারো। বাহা, বলে দে যে রাধে সে চুলো বাঁধে। আর কৃষকে দেখার দায়িত্ব থোড়ি না আমার একার। এ বাড়িতে এতজন লোক রয়েছে, তারা থাকতে হঠাৎ কৃষ সারাক্ষণ মায়ের কাছেই বা থাকবে কেন? ঠিক আছে, কথায় যখন কথা বাড়ে আমি আর কথা বাড়াচ্ছি না। তবে এটুকু বুঝি যে একটা বাচ্চার সবচেয়ে বেশি দরকার তার মাকে। সমস্ত রকম অবস্থার জন্যই একটা বাচ্চাকে তৈরি থাকতে হয়। আর যদি ওর বাবার বদলে মা চলে যেত তাহলে কি হতো? খবরদার, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে মানে এই নয় যে একজন নিজের ইচ্ছে মতো ভুলভাল বলে যাবে, কতগুলো বেকার কথা বলবে আর সবাই শুনবে দাঁড়িয়ে, এটা কিন্তু নয়। মু তো এই দুজনকে নিয়ে পারছি না। ঝগড়াটা করছিস কিসের লেগে তোরা? একটু আগে তো ভাবটা হয়ে গেল, আবার ঝগড়াটা করতে শুরু করেছে। আচ্ছা সাজবাতি, তোমরা সরাসরি কথা বলছো না কেন বলো তো? হ্যাঁ, ভাববাচ্ছে কথা বলছো দুজনে। সত্যি বাপু সাজবাতি, তোমরা দুজনেই না এমনি বড়ই হয়েছো, আসলে কিন্তু ছেলে মানুষ। আরে বাবা, দেওর গন্ডগোল করেছে, ঝগড়া করেছে, কোথায় দেবে কানটা মুলে তারা সমান তালে তুমিও বাবা কথা চালিয়েই যাচ্ছ। আমাকে তো টিফিনটাই রেডি করতে দিল না ঠিক করে, এত তাড়াহুড়ো করছিল। সময় নেই বলে খেয়েও গেল না। কই এখন তো কই দেরি হচ্ছে না বাবুর? তুমি তো খালি খালি ঝগড়া করে আমার সময় নষ্ট করছো। এই দেখো, কথাটা তো বলেছে, এবার সোজাসুজি কথাটা বলেছে। ও, আমি তখন থেকে ঝগড়া করে তোমার দেরি করিয়ে দিচ্ছি, আর তুমি যে কোমর ভেঙে ঝগড়া করছো তার বেলা? হ্যাঁ, ঝগড়া তো একা আমিই করি। আসছি আমি।
দিদিমণি, মোর কিন্তু আজকে খুব শান্তিটা লাগছে। এতদিন কিন্তু মোর খুব অশান্তিতে ছিলাম। আমারও কি মনে মনে অশান্তি কম ছিল রে বাহা? পাগলটা যে এত কিছু ভেবে মনে মনে এত কষ্ট পেয়েছে তা যদি জানতাম। বেরোচ্ছ? তুমি কি ব্যাপার? আরে আমার না আজকে বাইরে একটা পরীক্ষা দিতে যাওয়ার আছে। আজকে হঠাৎ ওর মাসি অ্যাবসেন্ট করেছে, আসেনি, যে ওকে দেখে। তো এত বিপদের মধ্যে পড়েছি হঠাৎ, তাই ভাবলাম তোমরা যদি মানে ওকে যদি একটু কিছুক্ষণের জন্য তোমরা রাখো। ও কি আমাদের বাড়িতে প্রথমবার আসছে? এর আগে কখনো আসেনি? না, ওর মাসির বাড়িতে ওর থাকার সব রকম অধিকারই আছে। তবুও আমার একটা প্রশ্ন আছে কমলিকা। তোমার প্রশ্ন আছে আমার কাছে? কি বলো? কেন, আমার কোনো প্রশ্ন থাকতে পারে না? না না, সেটা না, কিন্তু আমি বুঝতে পারছি না যে প্রশ্ন ওঠার মতন আমি কি করলাম। বিপদে পড়ে আমি বাচ্চাটাকে শুধু একবেলার জন্য এখানে রাখতে এসেছি। এটাতে কি আমার খুব বড় কিছু ভুল হয়ে গেছে? ও মা, ওভাবে কেন কথা বলছো কমলিকা? একটা বাচ্চা সারাদিন আমাদের বাড়িতে থাকবে, এটা এমন কি ব্যাপার? আমাদের বাড়িতে তো পাড়ার কত বাচ্চারাও এসে থেকেছে, সেটা তুমি জানো। হ্যাঁ, সেই ভরসাতেই তো ওকে আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু বাচ্চাটা কার কাছে থাকবে সে ব্যাপারে কিছু ভেবেছো? কার কাছে থাকবে মানে? না, সাজবাতি বোধহয় বলতে চাইছে যে বাহা তো অফিসে চলে যাবে, আর এদেরও তো মন মেজাজ কারোরই ভালো না। ওর চিরবাকে তো সারাক্ষণ প্রায় বৌদির কাছেই থাকতে হয়। বোধহয় সেই জন্যই বলছিল। সাজবাতিরও তো ওর বাচ্চাটাকে নিয়ে মানে খুবই হিমশিম অবস্থা। খ্রিস্টা যা দুষ্ট হয়েছে আজকাল। তার মানে কি তোমরা বলতে চাইছো যে ওকে তোমরা রাখতে পারবে না? মানে পরিষ্কার বললে ভালো হয়, আমিও বুঝতে পারি। আসলে সত্যি খুবই প্রবলেমে পড়ে আমার আজকে একটা এক্সটার্নাল পরীক্ষা নিতে যাওয়ার কথা। সেটার জন্যই বাধ্য হয়েই আমি ওকে রাখতে এসেছি এখানে। ওহো, তুমি তো আমার কথাটাই বুঝতে পারলে না। তুমি কার কাছে সাহায্যটা চাইতে এসেছো? ওরচি বাহা তো আর বাড়িতে থাকবে না, নাকি তুমি যাও বাহা অফিসে না গিয়ে তোমার বাচ্চাটাকে দেখুক? কিন্তু বাহা বোধহয় আর ছুটি নিতেও পারবে না, তাই না বাহা? দিদিমণি তো মোর কাছ কেউ আর বাচ্চাটাকে রাখার লিগে আসেলাই, এটা মোর থেকে ভালো আর কে জানবে। আমি সত্যি এত কথা ভেবে কিন্তু ওকে এখানে রাখতে আসিনি। আমি ভেবেছিলাম যে এই বাড়িতে এত লোকজন, একটা বাচ্চাকে রাখতে হয়তো একবেলা কোনো অসুবিধা হবে না। না, অসুবিধা হবে না সত্যি। তবে কিছু সৌজন্যের একটা ব্যাপার থাকে, সেগুলো মাথায় রাখা উচিত ছিল। সৌজন্য? হ্যাঁ, সৌজন্য। এখানে বাচ্চাটাকে রাখার আগে অ্যাটলিস্ট একবার বাহার সঙ্গে তোমার ফোনে কথা বলা উচিত ছিল। তুমি কি বলছো অর্চি? একটা বাচ্চাকে একবেলাই বাড়িতে রাখার জন্য আমাকে বাহার পারমিশন নিতে হবে? ভুল ভাবছো। আমি কি বলেছি যে পারমিশন নিতে হবে? আমি তো আগেই বললাম সৌজন্য। সৌজন্য আর পারমিশন কিন্তু এক নয়। হ্যাঁ, এখন যদি তুমি মনস্থির করে থাকো যে সহজ কথাটা সহজভাবে নেবে না, তাহলে আমার কিছু বলার নেই। বুঝতে পেরেছি, আমারই ভুল হয়েছে। আমারই ভুল যে আমি এই বাড়িতে বাচ্চাটাকে রাখার কথা ভেবেছি একটা বেলার জন্য। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।